মানে এই বলদে রেসিপির বই দেখে দেখে খরগোশ রান্নার জন্য সমস্ত মাল সামান গর্তের ভেতর দিচ্ছিল এন্ড অবশেষে সব উঠে নিয়ে যায় এবং তার মহামূল্যবান আবিষ্কার এখানে নিয়ে আসে। মানে এটা হলো এমন একটা যন্ত্র যেটা দিয়ে গর্তের ভেতরেই খরগোশ রান্না করা যাবে। বাট বিপরীত গর্ত থেকে খরগোশের বিষয়টি দেখতেছিল এবং খরগোশ হাঁটতে হাঁটতে এই বলদের কাছে আসে এবং গাজর খাইতে খাইতে বলে, ও ভাই ये क्या है? তখন খরগোশ বলদকে বলে যে সবই ঠিক আছে বাট গর্তের ভিতর খরগোশ নাই। বলিস কি? এইটা শুনে এই বলদ যখনই চেক করতে যায় বাট খরগোশই উল্টা একে কুক করে ফেলে। আমার ঘরের রমন জানো কাল নাগিনী। এই বলদ ফিরে এসে আবার রিসার্চ করা শুরু করে এন্ড বড় একটা পাইপ নিয়ে খরগোশের গর্তের মুখে লাগিয়ে দেয় এন্ড বিপরীত প্রান্ত থেকে যখনই বম মারে এদিকে আবার খরগোশ পাইপের মুখ ঘুরিয়ে দেয়। আহা আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। আমরা পালাতে জানি না। আমার মাফ করে দে হুজুর, আমার ভুল হয়ে গেছে। আমার চ্যাটার বাল एक मिनट रुको जरा। क्या हो गया तुम्हें? कुछ जाने तो। अच्छा কিছুই তো বুঝলাম না। মানে তাস খেলায় যে জিতবে সেই পাবে ওই টাকার থলে। এদিকে তাস খেলা তো যেমন তেমন ভিলেন উল্টে তাসের খেলা দেখাতে শুরু করে। খরগোশ লুকিয়ে তাস দেখে বলে, বলিস কি? খরগোশ কার্ড দেখাতেই হিসাব মতো খরগোশ থলে নিয়ে চলে যায়। তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? এবার খরগোশ ব্যাগটাকে গান পাউডারের সঙ্গে এক্সচেঞ্জ করে নেয়। আমার মাফ করে দে হুজুর, আমার ভুল হয়ে গেছে। ব্যাগটা ভিলেনকে দিয়ে ব্যাগটা একটু ফুটো করে দেয়। টাকার ব্যাগ মনে করে এই বলদ তো এক দৌড়ে এখান থেকে পালিয়ে যায়। বাট খরগোশ এসে গান পাউডারে আগুন ধরিয়ে দিতেই হঠাৎ করে জেলে দরজা খুলে যায় আর ভেতর থেকে অদ্ভুত এই প্রাণীটি বেরিয়ে আসে। বাট এই মালকে দেখার পর বাকিরা তো পাশের একটা লেকে একটা হাঁস নিউজ পেপার পড়তেছিল। গতকাল বঙ্গোপসাগরে আগুন লেগে পানি পুড়ে সারকার হয়ে যায়, মাছের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, শ্যাওলা কড়া নিরাপদ জায়গায় আছে। মানে নিউজে ওই প্রাণীটার সম্পর্কে লিখছে এন্ড তখনই ওই বলদ সবকিছু ভাঙতে ভাঙতে আসে। আহা ভয়ে এই বলদ পানির ভিতর ডুব দেয়। সাইড থেকে একটা ঘাস তুলে পাইপ বানিয়ে লেকের সমস্ত পানি খেয়ে নেয়। ওইখানের একটা রেডিওতে নিউজ চলতেছিল, ওই পাগলকে যে ধরতে পারবে তাকে 40,000 টাকা দেওয়া হবে এন্ড এটা বলে ওই পাগলকে শুধুমাত্র মিউজিক দিয়ে বশ করা যাবে। এটা শোনার পর এই মালে রেডিওটাই ছেড়ে দেয় এন্ড জেলটাকে বন্ধ করে টাকা আনতে দৌড় দেয়। বাট টাকাটা পাগল উঠিয়ে নেয়। এটা অনেক উদার ছিল কারণ চিড়িয়াখানায় যে প্রাণীগুলো বন্দী শুধুমাত্র ওই প্রাণীগুলোকেই খাবার দেওয়া হতো। তো বিড়াল এক দৌড়ে ঘরে চলে আসে এবং গায়ে কাঠবিড়ালির মতো রং করে নেয়। মই নিয়ে এসে মই বসিয়ে কাঠবিড়ালি খানে আসে। কাঠবিড়ালি সেজে কাঠবিড়ালির ঘরে শুয়ে পড়ে। देखा आपने लापरवाही का नतीजा है। মাল আ গয়া সেই সাত এত সাতকে পেছন থেকে কাঠবিড়ালি উঠে গেছিল। মাল যাচ্ছে গো, মালে দানা পড়ে গেছে। ऐसा मत करो मेरी जान, लाइफ में कुछ अच्छा करो यार। মানে বিড়ালকে এই বড় সুন্দরী কাঠবিড়ালি মনে করতেছে। মানে শাটার নামিয়ে চিড়িয়াখানাকে পুরো 5 স্টার হোটেল বানিয়ে ফেলে। তুমি কি পাগল হইলে না মাথা খারাপ? ये सब क्या देखना पड़ रहा है? বিড়াল এক দৌড়ে এসে এখানে লুকিয়ে পড়ে বাট পেছনে সেই পাগল প্রেমিক দাঁড়িয়ে ছিল। तू मेरे से प्यार करती है या नहीं करती ये बता दे तू बस। মধ্যে একে একে মুরগিরা ডিম পাড়তেছিল আর এইখানে ফার্মের মালিক ডিম সংগ্রহ করতেছিল আর এই মুরগিগুলো গান পছন্দ করতো। বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা। না ভাই আমার একটা কথা বুঝান, এই বাতাসের গান শুনে এতগুলা মুরগি ফিদা হয় কেমনে? মানে লজিক বলতে তো কিছু একটা থাকা উচিত। কি বলবো, যাই হোক। এদিকে ফার্মের মালিক তো মুরগিগুলোকে খুঁজতেছে। না রে না আর তো পারে না। মালিক খেয়াল করে দেখে শুটকোর গান শুনে মুরগিরা তো এক একটা তো অজ্ঞান হয়ে যাইতেছে। মালিক তার মুরগিদেরকে শুটকো গায়কের থেকে বাঁচার জন্য ভালো গায়ক খুঁজতেছিল বাট এর এক একটা গায়ক তো লিজেন্ড। এবার এই মোড়ে গেছে যখনই সুর তোলে, তুমি হলে বাবু আমি তোমার হিরো।
हम मालूम है तेरे बाप को मत सिखा चल। পাখিও পেছন পেছন পোকাকে ধরার চেষ্টা করতেছিল। পোকা এসে একটা আপেলের ভিতর লুকিয়ে পড়ে। পাখি পোকাকে খুঁজতেছিল। এই পাখি 2 পা দিয়ে আস্তে আস্তে আপেলের কাছে যায়, বাট যখনই ধরতে যাবে পোকা এসে একটা কোলগেটের মধ্যে লুকিয়ে পড়ে, এমনকি ঢাকনাও লাগিয়ে দেয়। এই বলদ পাখি কোলগেটের মুখটা খোলার চেষ্টা করে, বাট পোকা মুখটা ভেতরে ঢুকিয়ে নিচ্ছিল। এভাবে বাইরে ভেতরে করতে করতে হঠাৎই মুখ খুলে যায়। এদিকে পোকা এই অবস্থাতেই পালাইতেছিল। পাখিটা যখনই কোলগেট মুড়িয়ে আনে আর পোকা ছিটকে গিয়ে গ্রামোফোনের ভিতর গিয়ে পড়ে। কুত্তার সামনে কিছু খড়কুটো দিয়ে বারুদ ঢালতে ঢালতে একটু দূরে চলে যায়। साले को छोड़ूंगा नहीं। মোরগ কুত্তার সাথে মজা নেওয়ার পর ভলিবল খেলতে খেলতে যাইতেছিল। क्या साबित करना चाहता है तू? मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। এদিকে পেছন থেকে একটা মুরগির বাচ্চা এসে अरे मुझे चक्कर आने लग गया। তোর বাবা পাগল, তোর ছেলে পাগল, তোর নাতি পাগল। मैं गंगा पुत्र देवव्रत हूँ। মানে নিজেই মুরগির বাচ্চা হয়ে বলতেছিল এ নাকি চিকেন খাবে। अच्छा এবারে চালাক মোরগ দেওয়ালে রং করে দরজার মতো এঁকে দেয়। রং করা শেষ হয়ে গেলে মোরগ আস্তে আস্তে এসে मैंने कुछ नहीं किया।